বিরতির পর স্বাগত। রামকৃষ্ণ আশ্রমের জন্মতিথি উপলক্ষে গতকাল থেকে সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। তবে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রামকৃষ্ণ পরমহংস দেবের 119তম জন্মতিথি উপলক্ষে খোয়াইয়ের রামকৃষ্ণ আশ্রমে 4 দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বিকেল 11টা নাগাদ খোয়াই লালছড়া স্থিত রামকৃষ্ণ আশ্রমের জন্মতিথি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের সূচনা করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক কৃষ্ণেন্দু বিশ্বাস, সভাপতি মানিক দেবনাথ, সুধাংশু বণিক সহ অন্যান্যরা। এদিনে রক্তদান শিবিরে 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সে বিষয়ে কি বলছেন উদ্যোক্তারা, শোনাচ্ছি। রামকৃষ্ণ পরমহংস দেবের 190তম আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের খোয়াই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালা আমাদেরকে সাজিয়েছি আমরা। সেই অনুষ্ঠানের মধ্যে বস্ত্রদান থেকে ধরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাপন করেছি। আজকে 2রা মার্চ আমাদের এই আশ্রমের নাট মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহতী রক্তদান শিবির। আমরা প্রতি বছরই এই রক্তদান শিবির ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা পালন করে থাকি। আমরা আশা রাখছি এবারও আমাদের রক্তদাতার সংখ্যা গতবারের মতোই সুন্দরভাবে থাকবে এবং আশানুরূপ থাকবে। আমরা আশা রাখছি যে টোটাল নরনারী মিলে আমাদের রক্তদাতা 40 ঊর্ধ্ব পেরোবে। এতটুকু আমাদের কথা। আপনারা শুনলেন বক্তব্য উদ্যোক্তাদের। রামকৃষ্ণ পরমহংস দেবের 190তম জন্মতিথি উপলক্ষে যে পূজার্চনা, তার পাশাপাশি এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয় এবং তাদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।